সৃষ্টি করলেন। আমরা কিভাবে চললে আমরা সুন্দর থাকবো আর কিভাবে না চললে অসুন্দর হব, এটা আমরা ভালো জানি না আল্লাহ ভালো জানেন? কে ভালো জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আর শুধু বলেই শেষ করেননি, একটা বাস্তব কোরআনিক মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে প্রেরণ করে দেখিয়ে দিলেন, তোমরা এইভাবে করো, তোমরা যদি এইভাবে করো তাহলে আর পদস্খলন হওয়ার কোনো সুযোগ থাকবে না। তো ভাই নবী তো চলে গেছে, এখন আমার কি হবে? তো নবী চলে গেছে, নবী এই কথা বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার স্থলাভিষিক্ত হবে আলেমগণ। আলেম কারা সেটাও আমরা জানি। ওই কবি আবু সুফিয়ান ভাই আলোচনা করলেন কলবি এলেম আর জামানি এলেম, আজকে খুতবার মধ্যেও ওই আলোচনাটা আসছে। তো আলহামদুলিল্লাহ চতুর্দিক দিয়ে আমাদেরকে এই বিষয়গুলো মেসেজ আকারে দেওয়া হয়েছে। সেই মেসেজ আকারের আলোচনাগুলো আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। কিভাবে মানব? পরিপূর্ণভাবে মানব। যেটা আমার কাছে মনে হয় সুবিধাজনক সেইটা মানব, আর যেটা অসুবিধা মনে হয়, কষ্ট মনে হয়, সেইটা ছেড়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নতর বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের কাছে কিছু বিষয় সহজ মনে হবে সেটা করবা, আর কিছু বিষয় কঠিন মনে হবে সেটা ছেড়ে দিবা, তাহলে হবে না। এই জন্য এই আয়াতের বেশ কয়েকটা আয়াতের পরে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, আলোচনা এই মঞ্চে আব্বা হুজুর করেছেন না? প্রাণবন্ত কথা বলেছেন, একদম ছোট থেকে বড় পর্যন্ত আলোচনা করেছেন, মূর্খ থেকে শিক্ষিত ব্যক্তিদের জন্য আলোচনা করেছেন। কারো জন্য তিনি বাদ রেখে যাননি, এমন কোনো সাইড তিনি বাদ রেখে যাননি যে এই সাইডটা হুজুর তো আমাদেরকে বলে যেতে পারলেন না। না না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে যেমন বলেছিলেন, কি বলেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ঠিক ওই একই পরিপূর্ণতা দান করে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা জনাব হযরত মুহাম্মদ মামুনুর রশিদ আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই। তার স্থলাভিষিক্ত তিনি একইভাবে বিরামহীনভাবে কথা বলে যাচ্ছেন, চাচা হুজুরগণ কথা বলে যাচ্ছেন। আমি সবার জন্য দোয়া করি, এটা একটা বড় হাতিয়ার। যারা এই তরিকায়ে খাস মুজাদ্দিদিয়ার প্ল্যাটফর্মে বাংলাদেশে, দেশে, বিদেশে, বাহিরে যে যেখানে যেভাবে এই কাজগুলো করে যাচ্ছেন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে, সুস্থতার মধ্যে, এলেমের মধ্যে বরকত দান করে সবাই আল্লাহুম্মা আমিন। আর আমাদের চাষিমারা, আমাদের বোনরা যেভাবে বাসার ভিতর থেকে তাদেরকে সহযোগিতা যোগাচ্ছেন, সাহস যোগাচ্ছেন, তাদেরকে ছেড়ে ছেড়ে থেকে থেকে মুজাহিদা করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও পরিপূর্ণ পারিতোষিক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে সবাই আল্লাহুম্মা আমিন। আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই কোনো দিক বাদ দিয়ে যান নাই। ফলে আমাদের শুধু এখন দরকার পরিপূর্ণভাবে প্রবেশ করা, একে অপরের ব্যাপারে সুধারণা পোষণ করা। ভাই, একে অপরের প্রতি কি ধারণা করবেন? সুধারণা পোষণ করবেন। এটা যদি করা যায় তাহলে শয়তান চান্স পাবে না। আর যদি একে অপরের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেন, শয়তান চান্স পেয়ে যাবে। আল্লাহর রাস্তায় ভালোবাসবেন, আল্লাহর রাস্তায় দুশমনী হবে। মহাব্বত ফিল্লাহ ওয়াল বুগয ফিল্লাহ, আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য ভালোবাসবেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য শত্রুতা হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক আতা করুন মানবার জন্য সবাই আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার মৃত বাবা মার জন্য দোয়া চেয়ে, আমার বিবি বাচ্চা সন্তান সন্ততি আমার জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।